আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি। ওই পাশের বাড়ি ভাবি আইছিল? হ্যাঁ আইছিল টমেটো নিবার লাগে। টমেটো দিছ? টমেটো তো আসিল না। তাহলে পাশের বাড়ি ভাবিটা জমা দিছ কি লাগা? আরে তুমি তো কইছ যে খালি হাতে কেউ ফিরাবার না, তুমি সুমা দিয়ে দিছি। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। আপনি কে? এই মাত্র আপনি দোয়া করলেন না, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। হ্যাঁ করছি তো, কি হইছে? আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আমার নামই তৌফিক। ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ের নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি এয়ার হোস্টেস। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি কোরবানির জন্য 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন। জি ভাবি ঠিকই শুনছেন, এই যে সামনের উপর রাখা আছে দেখেন, অনেক সুন্দর না? অরুণ ভাই, আপনারা তো ঠগাইয়া দিছে। এই গরু কি দেখে আপনি 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন? ভাবি গরুর নিচের 33,000 ভোল্টেজের পাওয়ার ব্যাংক দুইটা দেখে। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। ভাইজান, আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, বাজারের দিকে যাচ্ছে। আপনার কিছু লাগবে? তাইলে এক কাজ করেন, আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন। আপনি শুধু আপনার সাইজটা বলেন, আমি নিয়ে আসবো। আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি।